সারাদিন রোজা থেকে এমন একটা হেলদি খাবার যদি হয় আর কোনো কিছু লাগে না। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি আপেল নিয়েছি, দেখেন আপেল খোসাসহ এইভাবে করে কেটে নিয়েছি, আর খেজুর এইভাবে করে কেটে নিয়েছি স্ট্রবেরি, সবুজ আঙ্গুর, ব্ল্যাক আঙ্গুর এবং আনার অর্থাৎ বেদেনা। সব কিছু দেখেন কিভাবে করে কেটে নিয়েছি, আমি দেখিয়ে দিলাম। এখন সবগুলো ফ্রুটস একটা বলে করে আমি একসাথে মিক্সড করে নিব, যার জন্য ঢেলে নিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিলাম, উলটপালট করে দিয়ে দিলাম টক দই। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ অর্থাৎ 5 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ বিট লবণ, 2 চা চামচ দিয়েছি মধু। আরও 1 চা চামচ মধু পরবর্তীতে আমি অ্যাড করব। আপনারা মধুটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। ফ্রুটস আমরা এমনি খেয়ে থাকি, আর এমনিতে না খেয়ে যদি এইভাবে ইয়োগার্ট দিয়ে অর্থাৎ টক দই দিয়ে সালাদ তৈরি করি, এইটা এর থেকে আর হেলদি খাবার মনে হয় না যে স্বাস্থ্যের জন্য আর কোনো কিছু আছে, তাই না? রোজা থেকে এমন একটা খাবার যদি আপনি ইফতারিতে খান, আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর উপকারের তো কোনো শেষ নেই এই ইয়োগার্ট দিয়ে ফ্রুট সালাডটা খেলে। অবশ্যই তৈরি করবেন, যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে। বাসায় তৈরি করে ফ্যামিলিকে দিবেন, সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ভীষণ পছন্দ করবে। কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পেজটা ফলো করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।